নাম। ভগবান বললেন এ জগতে অচ্যুত মানে ভগবান। হ্যাঁ, ভগবানের যত দিব্য নাম আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো অচ্যুত নাম। হ্যাঁ, ভাগবতে সিদ্ধান্ত দিলেন নিম্নগনাম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম হৃদম তথা। দেবানামচ্যুতা যথা, জগতের যত নাম আছে তার ভিতরে শ্রেষ্ঠ হলো অচ্যুত। এই শ্লোকে বলল অচ্যুত সেবী নাম। বলে কোনো মানুষ যদি মনে করে ভগবানের সেবা করে তাকে লাভ করা সম্ভব, ভগবান বললেন ভাগবত সেবকগণ ভাগবত সেবা করে ভগবানকে সেবা করে ভগবানকে লাভ হয় কি না এরূপ সন্দেহ আছে। ধ্যান দিন, কি সিদ্ধান্ত দিলেন? বলে ভগবানের সেবা করে ভগবানের অর্চনা করে ভগবানকে পাওয়া যায় কি না এতে সন্দেহ আছে। ভগবান বললেন আমার ভক্তের যদি কেউ সেবা করে, আমার ভক্তের যদি কেউ আরাধনা করে, তাতে যে সে ভগবান লাভ করবে এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। জয় শ্রী রাধেশ্যাম। বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই ভগবান বললেন আমাকে ভালোবাসলে না যতটা খুশি হই, তার থেকে আমার ভক্তকে ভালোবাসলে আমি শতগুণ বেশি খুশি হই। চৈতন্য ভাগবতে ভগবান বললেন আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজগিয়া মোর মঙ্গল প্রিয় দাস। মহাপ্রভু বললেন আমাকে ভজন করার যার অভিলাষ আছে তবে সে গিয়ে আমার প্রিয় দাস আমার ভক্তের ভজন করো। ভক্তের থেকে শ্রেষ্ঠ আর জগতে কিছু হয় না। আপনাদের এই মস্তপাপুর মন্দির যতটা হরিকথা নামযজ্ঞের জন্যে খ্যাত, তার থেকেও বেশি খ্যাত হলো ভক্ত সেবার জন্য। তো ধ্যান রাখতে হবে এই নামে ভাগবতে এসে যেন আমাদের অপরাধ না হয়ে যায়। চৈতন্য মঙ্গলে মহাপ্রভু বললেন জীবে নামে তরে নামে মরে, হেন কর্ম কেবা করি যে নাম শ্রবণে মরে। বলে নামে তরে, এই ভাগবত শুনে তরে যায় উদ্ধার হয়। আসছে নাম যজ্ঞ, এই নাম শুনে তরে যায় উদ্ধার হয়ে যায়। আবার নামে তরে নামে মরে, আবার এই নাম শুনলে অপরাধও হয় পাপও হয়। বলবেন এ কেমন কথা, নাম শুনলে আবার অপরাধ হয় পাপ হয়? এ আমার কথা না, গ্রহন্ত সিদ্ধান্ত দিয়ে বললেন। হ্যাঁ, তাই নাম শ্রবণকালে এমন কিছু অপরাধের সাথে আমরা যেন যুক্ত না হই যাতে উদ্ধারের থেকে অপরাধ বেশি হয়ে যাচ্ছে। কলিযুক্ত, আসলের দিকে খেয়াল নেই, নকল নিয়ে টানাটানি। হ্যাঁ, আসলের দিকে খেয়াল নেই, নকল নিয়ে টানাটানি। যারা সারা জীবন ধরে সাত্বিক আহার করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, কিন্তু এইখানে অত্যন্ত শুদ্ধ সিদ্ধান্ত, তারা যাচ্ছে অনাহারীভাবে। আর যারা হ্যাঁ অন্য সবাই আমরা প্রসাদ পাচ্ছি, সব জায়গায় এমনটা থাকে না। তাই এই বিশেষ ধ্যান এখানে রয়েছে। সকলার চরণে আমি
প্রণাম জ্ঞাপন করছি, খুব ভালো, কিন্তু খুব খেয়াল রাখতে হবে যেন আমাদের এতে অপরাধ না হয়ে যায়। ভাগবতের এই শ্লোকে ভগবান সিদ্ধান্ত দিলেন আমার সেবার থেকেও আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ। তাই সেই দিকে যেন আমাদের মন থাকে। এই ভাগবত পাঠে আসলে 5 প্রকারের প্রসাদ পাওয়া যায়। কয় প্রকারের প্রসাদ? 5 প্রকারের প্রসাদ। যারা পেতে পারবেন তারা ধন্য। ওই যে নাম বিশ্রাম কীর্তনে হরি হরায় নম কৃষ্ণ কীর্তনের ভিতরে রয়েছেন তাঁর সভার পদরেণু মোর পঞ্চ গ্রাস। পদরেণু বলে এখানে এসে কি করবে? বলে এই ভক্তের পদরেণু গ্রহণ করো। আর পঞ্চগ্রাস, পঞ্চগ্রাস কি মা? 5 প্রকারের প্রসাদ গ্রহণ করো। কয় প্রকারের প্রসাদ গ্রহণ করতে বললেন? 5 প্রকারের। এই ভাগবতে এসে গ্রহণ করতে হয়। বলে প্রথমটা দর্শনামৃত। ভাগবতে এসে প্রথমেই ভগবানের মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করো, ওটা নয়নের প্রসাদ, ওটার নাম দর্শনামৃত। তারপরে দ্বিতীয়টা শ্রবণামৃত। 2 কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করো, ওটা কর্ণের প্রসাদ। তৃতীয় ঘ্রাণামৃত। এই ভাগবত পাঠ অন্তে একটু ফুল নিতে হয়, পুষ্প, ভগবানের অর্চিত পুষ্প, ওটা নিয়ে কানে দিয়ে নয়, ওটা নাকে ঘ্রাণ নিতে হয়, ঘ্রাণামৃত। আর চতুর্থ অধরামৃত, যেটা বদনে গ্রহণ করবেন, এটা হলো অধরামৃত। আর সর্বশেষ প্রসাদ হলো ভক্তের চরণামৃত, চরণ ধুলা। তাই নরোত্তম ঠাকুর লিখলেন তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস যদি গ্রহণ করতে পারেন তাহলে এই হরিকথা ভাগবত কথা ধন্য। আর এখানে যদি ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু আর হয় না মা। জয় নিতাই। ভগবান এই কথা গুণে, এই নাম শ্রবণ গুণেই পার করবেন। ধ্যান দিন। নৌকা বিলাস, মাঝে মাঝে এই কথাটা আমি বারবার বলি। নৌকা বিলাস কীর্তনের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ যখন সখীগণকে পার করবেন, তো সখীগণদের কাছে কি বললেন? ভগবান শ্রীহরি বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা। আর রাধারানীকে কি বললেন? তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। রাধারানীকে বললেন তোমার বেলা নেব তোমার কানের সোনা। দেখুন, সবার বেলায় 1 আনা 2 আনা নেবে, আর রাধারানীর বেলায় নেবে রাধারানীর কানের সোনা। সোনা মানে কানের দুল। মায়েরা যে কানের দুল পরে আছে, বলে ভগবান শ্রীকৃষ্ণের কি স্বর্ণে ঠ্যাক লেগেছে যে রাধারানীর কানের সোনাটা নিয়ে নিতে হবে? রাধারানীর কানের সোনা চাইলেন কেন? এখানে রাধারানী বলতে ভক্ত তত্ত্বকে বোঝানো হয়েছে। এখানে রাধারানীকে ভক্ত তত্ত্ব বোঝানো হয়েছে। একদিন আপনাকে আমাকে সবাইকে একটা নদীর পাড়ে গিয়ে দাঁড়াতে হবে। নদীটার নাম কি নদী? জোরে বলুন, কোন নদী? ওটা না পার হয়ে কেউ যেতে পারবো? যত পুণ্য করি যা করি ওটা তো পার হতে হবেই। ওই নদীতে মাঝি কয়জন? নৌকা কয়টা? একবার চিন্তা করুন তো, ওই নদীটায় কি ভিড় লেগেছে, পার হওয়ার জন্যে কি ভিড় জমে গেছে। হ্যাঁ, এই পৃথিবীর যত জীব সব দেহ ত্যাগ করার পরে ওইখানে গিয়ে দাঁড়াবে। শুধু মানুষ নয়, সমস্ত জীবকুল ওখানে গিয়ে দাঁড়াবে পার হওয়ার জন্য। আর ভগবান একজন একজন করে পার করবেন। তো ভক্তকে বললেন সবাইকে পার করতে আমি আনা আনা নিলেও তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। বলে কি সোনা? এই কানের দুল, কানের অলংকার সোনা নয় মা, ভাগবত সোনা, নাম সোনা। ভাগবত সোনা, নাম সোনা। বলে এই যে ভাগবত শুনছো, নাম শুনছো, এটা যেন কান থেকে হারিয়ে না যায়।
এটা কর্ণের মধ্যে যত্ন করে ধরে রাখো। গোবিন্দ বলে শেষের দিনে দেখব কতটুকু দুই কর্ণের মধ্যে ধরে রাখতে পারলে। শেষের দিনে দেখব কতটুকু পেরেছো, সেই দিন তোমার কানের সোনা নেব। হ্যাঁ, সেই দিন ওই কি শুনেছিলে সেইটা নেব। তাই বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার। তোমার মানে এই যে যারা বসে আছি ভগবান তাদেরকে বললেন তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। বলে কি শুনেছিলে এতদিন ধরে, সেটা কতটুকু ধরে রাখতে পেরেছে, ওটা শেষের দিনে নিয়ে নেব। জয়নি তাই তাই যেটা আমরা শুনছি এত মহৎজনের আগমন, এইটা যেন দুই কর্ণের মধ্যে ধরে রাখতে পারি। গোবিন্দ বললেন শেষের দিনে এটা নিয়েই আমি ভব নদী পার করে দেব। জয় নিতাই। এর জন্যে বললেন ওমা গোবিন্দকে পাওয়ার জন্যে কি দরকার? সবাই বলে ভগবানকে পাওয়ার জন্যে ভক্তি দরকার। হ্যাঁ, ভক্তি দরকার, কিন্তু ভগবানকে পাওয়ার জন্যে ভক্তির সাথে সাথে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ধৈর্য। হ্যাঁ, ধৈর্য। ভগবানকে লাভ করবার জন্যে সবার আগে দরকার ধৈর্য। ওই ধৈর্যটা না থাকলে সম্ভব নয়। এ জগতে যত ধৈর্য ধরতে পারবেন তত ভগবানের দিকে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে নিয়ে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা নিয়ে নিয়ে অ্যাসিড, সোনার ভিতরে যেমন অ্যাসিড ঢাললে পরে যত পরিমাণে অ্যাসিড ঢালা হয় সোনার ভিতরে যত পোড়ায়, জয়নি তাই বললেন যত অ্যাসিড ঢালা হয় যত পোড়ানো হয় তত সোনাটা চকচক করে। জগতে ভক্তদেরও ভগবান তত পোড়ায়। হ্যাঁ, এই যে আজ আসার সময় এক মাতাজি বললেন বাবাজি আমরা ভক্তিপথে গিয়েছি, আমাদের এত কষ্ট কেন, আমাদের এত যন্ত্রণা কেন, আমাদের এত কথা শুনতে হয় কেন? তোমরা শুনবে না তো শুনবে ডাকে। হ্যাঁ, স্কুলে যে ভর্তি হয় তাকেই পরীক্ষা দিতে হয়, যে ভর্তি না হয় তাকে পরীক্ষা দেয়া লাগে কি? জোরে বলুন, লাগে? হ্যাঁ, এ জগতে যারা ভক্তিপথে চলবেন সাধুসঙ্গ করবেন তাদের নিন্দার বদনামের কোনো নিন্দুকের অভাব হবে না। যদি স্কুলে ভর্তি হন তাহলে পরীক্ষা দেয়া লাগবে, আর ভর্তি না হলে লাগবে গোবিন্দের স্কুলে ভর্তি হবেন, ভক্তিপথে প্রবেশ করবেন, আর পরীক্ষা দেয়া লাগবে না, এমন তো হতে পারে না। এটাই হলো পরীক্ষা। ভগবান বারবার পরীক্ষা নিয়ে দেখেন, বারবার পরীক্ষা নিয়ে কষ্ট দিয়ে দেখেন যে আমায় ভক্ত ছেড়ে দেয় কিনা। তাই ধ্যান দিন, যতই জীবনে ঝড়ঝাপটা যাই আসুক, যারা এই ভগবানের পথে নেমেছেন শেষ পর্যন্ত আঁকলে ধরে রাখবেন, শেষ পর্যন্ত যেন ধরে রাখতে পারি, না হলে কিন্তু সম্ভব নয়। আজ যেই কথা শ্রবণের জন্যে আমরা আসলাম, শ্রীমদ্ ভগবৎ, এই ভগবৎ কথাটা লিখতে হলে 4টি অক্ষর লাগে, ভগবৎ। হ্যাঁ, ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, আর সর্বশেষ অক্ষর ততে ত্যাগ। তাই শেষ পর্যন্ত যেতে যদি না পারি তাহলে গোবিন্দ কৃপা সম্ভব নয়। শেষ অক্ষরটি হলো ত্যাগ। এ ত্যাগ, হ্যাঁ, তাই সনাতন ধর্ম নির্বিশেষ ও শূন্যবাদ, একেবারে শূন্যে গিয়ে মিলিয়ে যায়। অন্য অন্য ধর্মে কেউ মারা গেলে পরে পুড়িয়ে সমাধি দিয়ে দিচ্ছে, বিভিন্ন জনার বিভিন্নভাবে করা হচ্ছে।
আর আমাদের ধর্মে কেউ দেহ ত্যাগ করলে পরে তাকে সৎকার পুড়িয়ে দেওয়া হয়, পোড়ানো হয়, কোনো আবদ্ধ জায়গায় নয়, কোনো নদী খালের পাড়ে পুড়িয়ে দেয়। ওই ছাইগুলোও যেন এক জায়গায় জমা না থাকে, জোয়ারের জলে যেন সব ভাসিয়ে নিয়ে যায়, যেন এক জায়গায় আর আত্মা এসে ঠাঁই না পায়, যেন মায়ায় আবদ্ধ না হয়। ওই খণ্ড টুকরোগুলোও যেন ভেসে ভেসে বিভিন্ন জায়গায় চলে যায়, দেহ যেন তার, আত্মা যেন তার আর ওই দেহের সন্ধান না পায়। একেবারে শূন্য হয়ে, সমস্ত মায়া শূন্য হয়ে আত্মা যেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রওনা দেয়। তাই ততে ত্যাগ, ত্যাগ করে যত ডাকতে পারবেন ভগবান সাড়া দেবেই দেবে। জয়নিতাই তাই বললেন, যদি মনে থাকে গোলমাল তাহলে পরো ভক্তমাল। বলে মনের গোলমাল গণ্ডগোল যদি কোনো গ্রন্থ দূর করে দিতে পারে, তবে সেই গ্রন্থের নাম হলো ভক্তমাল গ্রন্থ, যার ভিতরে অগণিত ভক্ত চরিত্র রয়েছে। আর ভক্ত চরিত্র পাঠ করলে মা মনের গোলমালগুলো দূর হয়ে যায়। আমরা প্রথম যে শ্লোকটি পাঠ করলাম, ভক্ত সেবার থেকে জগতে আর শ্রেষ্ঠ কিছু নেই। তাই ধ্যান দিবেন ভক্ত সেবার দিকে যেন মন থাকে, ওটা যেন না যায়। হ্যাঁ, ওটা যেন না যায়, ওই দিকটায় যেন বিশেষ নজর আমাদের থাকে। তো ভক্ত সেবা দিলে কি হয়, আজও শ্রীধাম পুরীতে জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ 4 জায়গায় 4 লীলা করেন। ভগবান স্নান করেন, হ্যাঁ, গঙ্গোত্রী যমুনাত্রীতে গিয়ে ভগবান স্নান করেন, আর শৃঙ্গার করেন গিয়ে দ্বারকায় রাজবেশে শৃঙ্গার করেন, আর ভোজন করেন পুরীতে। সেখানে কত ভগবানের পিঠা পানা 56 ভোগ, আর শয়ন করেন গিয়ে সেই বৃন্দাবনে লীলা করে সেই নিধু মন্দিরে। তো ভগবান ভোজনের জন্যে যেখানে যান শ্রীধাম পুরীতে, আজও পুরীতে জগন্নাথের 56 ভোগের ভিতরে একটি বিশেষ ভোগ রয়েছে, জগন্নাথের সন্দেশ ভোগ। হ্যাঁ, জগন্নাথের পরম প্রিয় সন্দেশ ভোগ। দেখুন ভক্ত সেবা দিলে ভগবানকে লাভ করা যায় কি না। পুরীতে তৎকালীন সময়ে রাজা ইন্দ্রদুম্ন, রানীমা গুন্ডিচা পরম কৃষ্ণ ভক্ত। আর সেই সময়ে ওখানে এক মিষ্টির দোকানদার ময়রা ছিলেন, এর নাম ছিল রত্নাকার, পরম কৃষ্ণ ভক্ত রত্নাকার। ভগবান বই কিছু বোঝেন না, সদা সর্বদা জগন্নাথে ভগবানে মন। মিষ্টির দোকান, মিষ্টি তৈরি করেন। কি করেন জানেন, সব দোকানগুলো সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু ভক্ত রত্নাকার তার দোকানটি বন্ধ রাখেন না। সন্ধ্যার পরেও দোকানটা সারা রাত্র ধরে দোকানটা খুলে রাখেন। কারণ তিনি গ্রন্থে শ্রবণ করেছেন, রাত্রবেলায় জগন্নাথ বলরাম সুভদ্রা 3 ভাই বোন হাঁটতে বের হয়, ঘুরতে বের হয়। ভক্ত রত্নাকার মনে মনে ভাবেন, কোনো দিন যদি হাঁটতে গিয়ে গোবিন্দের খিদা পেয়ে যায়, আর সেদিন যদি আমার এই অধমের দোকানে গোবিন্দ সন্দেশ খেতে আসে, তাহলে আমার এই জীবন ধন্য, এ জীবন পূর্ণ। তাই রাত্রবেলায়ও দোকানটি খুলে রেখে ভক্ত রত্নাকার অপেক্ষা করেন জগন্নাথের জন্যে। আমি প্রথমেই বললাম, গোবিন্দকে পাওয়ার জন্যে ভক্তির সাথে যেটা বিশেষ প্রয়োজন তার নাম কি? ধৈর্য। মা, ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য না থাকলে গোবিন্দ কৃপা সম্ভব নয়, গোবিন্দ কৃপা সম্ভব নয়। প্রতিদিন ভক্ত রত্নাকার জগন্নাথের জন্যে সন্দেশ বানায়, বিশেষ সন্দেশ বানিয়ে সাজিয়ে রেখে দেয়, আর মনের মধ্যে বিশ্বাস একদিন না একদিন জগন্নাথ আসবে। বিশ্বাস রাখুন।
হ্যাঁ, বিশ্বাস রাখুন, ভগবান একদিন না একদিন আসবে। একজন আমাকে একবার প্রশ্ন করেছিলেন, আমাদের ধর্মেরই এক লোক আমাকে প্রশ্ন করলেন, জানেন বাবু, আমি আমাদের এই ধর্ম মানতে পারি না, আমাদের সনাতন ধর্মের, আমাকে বলছে এই ধর্ম মানতে পারি না। বলছি কেন মানতে পারেন না? বলে এই যে আপনাদের দেখি খালি ভোগ লাগান এসব করে লাভ কি পান? বলছি কেন এটা বললেন? বলে ওই যে ভগবানকে ভোগ লাগান, ওই যে অন্ন ব্যঞ্জন ফলমূল দেন, আজ অবধি তো থালা দিয়ে এক টুকরো কমলো না। যেমন ফল দেন তেমন থাকে, যেমন অন্ন দেন তেমন থাকে, কই একটুও তো কমে না। তো ওসব করে লাভ কি আপনার? হ্যাঁ, এরকম বললেন। আপনারা যে, তিনি সনাতন ধর্মের লোক, বড় একজন নামকরা ডাক্তার, তো বললেন এই যে ভগবানকে দিচ্ছে নাকি আপনাদের ঠাকুর খায়? তা আমি বলছি আমাদের ঠাকুর আপনার না। হ্যাঁ, বলে এটা কি খায়? এই যে সাজিয়ে রেখে দেন, এটা কি ভগবান গ্রহণ করছে? এটা কি তিনি খাচ্ছে? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ অবশ্যই গ্রহণ করছে। তখন ওই ডক্টর বলল, যদি খেয়ে থাকে তাহলে যায় কোথায়? থালা তো যেমন আছে তেমনই ভরা থাকে। আমি ওনাকে বললাম, আপনি বোধহয় ভালো করে দেখেননি, ভক্তরা যখন থালা ভরে ভগবানকে যতটুকু দেয়, হ্যাঁ, কমা তো দূরের কথা, যদি একটু লক্ষ্য করে দেখতেন আমার মনে হয় থালাটা আরেকটু ভরে যায়, কমে না, আরেকটু ভরে যায়। বললে এটা বললেন কেন? আমি বললাম কেন জানেন, বিভিন্ন কীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানে একটু গবেষণা করে দেখবেন, রান্না করেছে 200 মানুষের, কোথা থেকে 400 লোক চলে এসেছে। পরে ভক্তরা, কমিটির লোকগণ বলছে, বাবাজি 200 মানুষের রান্না হয়েছে, 400 খেয়েছে, কিন্তু তাও টান পরে নাই। বলে এর জন্যেই আমাদের কৃষ্ণ ভগবান এ জগতে যাকে থালা ভরে দেবেন সবার কাছ থেকে কমে, কিন্তু আমার গোবিন্দকে থালা ভরে দিলে কমে না, ওটা আরো বেড়ে যায়, তার জন্যে তিনি ভগবান। কিছুদিন আগে দামোদর মাস চলে গেলেন, দামবন্ধন লীলার ভিতরে মা যশোদা গোপালকে বললেন, গোপাল তুই ননি চুরি করে খেয়েছিস? গোপাল বলে আমি খাইনি। হ্যাঁ, মা যশোদা বলছে মিথ্যে বলিস না। তখন গোপাল বলছে, আমি যদি খাইতাম ননি, ভাণ্ড থাকতো ভরা, বিচার করে দেখ না মাগো, বিচার কর না তোরা। ভগবান বললেন, আমি যদি ননি খেতাম তাহলে কোনোদিন ভাণ্ড খালি হতো না, খালি ভাণ্ডতে গোবিন্দ হাত দিলে সেই ভাণ্ড ভরে যায়। এর জন্যে আমাদের গোবিন্দ ভগবান এই জগতে যার কাছেই থালা ভরে দেবে সবারটা কমবে, কিন্তু আমার গোবিন্দকে দিলে কমে না, প্রসাদের মহিমা আরও বেড়ে যায়। 200 জনের রান্না করলে ও দিয়ে 300 জন অনায়াসে প্রসাদ পেয়ে যায়, তাও থাকে না অতৃপ্ত কেউ। জয়নিতাই। প্রতিদিন ভক্ত রত্নাকার ওই সন্দেশ তৈরি করে আর অমন যত্ন করে রেখে দেয়। দেখতে দেখতে মা সেই যৌবন বয়স থেকে রত্নাকার সন্দেশ তৈরি করছে, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু এখনো ধৈর্য হারায়নি। আমার ভগবান একদিন আসবে আর আমার এই সন্দেশ গ্রহণ করবে। রত্নাকার সময় পায় না, তো আজ সময় করে একটু ভাগবতে গিয়েছেন, আর ভাগবতে গিয়ে এক কোনায় বসে নিভৃতে ভাগবত শ্রবণ করছেন। ভাগবত পাঠক বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও ভক্ত বৈষ্ণব সেবা। বলে জগতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা ছাড়া নিস্তারের কোনো পথ নাই। যদি নিস্তার পেতে চাও ভক্ত বৈষ্ণব সেবা দাও।
এই কথা যখন ভক্ত রত্নাকার শুনলেন, দুই নয়ন থেকে অজর দ্বারায় ঝরছে। ও এবার বুঝতে পারলাম কেন আমার ভগবান আজ অবধি আমার হাতে সন্দেশ গ্রহণ করলো না। কারণ আজ অবধি তো আমার ভক্ত বৈষ্ণবের সেবাই দেয়া হলো না। সন্দেশ বিক্রি করলাম, সন্দেশ বানালাম, বিক্রি করলাম, সংসার চালালাম, নিজেরা খেলাম, আর ভগবানের জন্যে আসন পেতে রেখে দিলাম, কিন্তু একদিনও ভক্ত সেবা বৈষ্ণব সেবায় দেয়া হলো না। ভক্ত রত্নাকার এই কথা শ্রবণ করে পরের দিন কি করেছে জানেন? বড় করে কাগজে লিখে দোকানের সামনে টানিয়ে দিয়েছেন, আজ থেকে যত কৃষ্ণ ভক্ত এই দোকানে আসবে সবার জন্যে আমার দোকানের মিষ্টি জাতীয় দ্রব্য বিনামূল্যে দেয়া হবে, কোনো অর্থ লাগবে না। যার গলায় তুলসীর মালা আছে, ললাটে তিলক আছে, সেই যদি আমার দোকানে আসে যত মিষ্টি চাইবে সে তত মিষ্টি অনায়াসে সেবা করতে পারবে, কোনো অর্থ লাগবে না। প্রথম প্রথম ভক্তরা আসলেন মা, হ্যাঁ, আর সবাই এসে ওই মিষ্টি সেবা করছে দোকান থেকে। ভক্ত রত্নাকার কোনো অর্থ নেয় না। এদিকে এই সরলতার সুযোগ নিল কিছু দুষ্টু লোক। কিছু দুষ্টু লোক বললেন, এটাই তো ভালো সুযোগ, চল একটা তুলসীর মালা আর তিলক কিনি। তুলসীর মালা আর তিলক পরে সবাই গলায় মালা দিয়ে তিলক পরে ওই রত্নাকারের দোকানে ঢুকছে ভক্ত সেজে, আর যার যত পেট ভরে মিষ্টি খেয়ে চলে আসছে। একজনে এসে বলছে, রত্নাকার তুমি যাদেরকে ভক্ত ভাবো তুমি তো জানো না ওরা কি করছে জানো? ওই দোকান থেকে, বাজার থেকে 2 টাকা দিয়ে তুলসীর মালা তিলক কিনে ওই তুলসীর মালা আর তিলক পরে ভক্ত সেজে তোমার দোকানে মিষ্টি খেতে আসছে। রত্নাকার বলে, এ তো আমার পরম আনন্দ, ওরা আমার দোকানের মিষ্টি খাওয়ার জন্যে হলেও তুলসীর মালা আর তিলক তো ধারণ করেছে, এর থেকে বড় কিছু পাওয়ার নেই। এমনিভাবে ভক্ত রত্নাকার প্রতিদিন মিষ্টি বাড়ায় আর ভক্ত সেবা দেয়। আবার আরেক দিন রত্নাকার ভাগবত পাঠে গেলেন। ভাগবত বক্তা সেদিন পাঠে বলছেন, এ জগতে ভগবান তার হাতেই গ্রহণ করে যার 2 নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। যার 2 নয়নে কৃষ্ণ নামে জল ঝরে তার হাতেই ভগবান গ্রহণ করেন। ভক্ত রত্নাকার বললেন, ও তাই বুঝি আজ অবধি ভগবান আমার হাতে গ্রহণ করেনি, কারণ আমি ভগবানকে দেওয়ার সময় 2টি নয়নের জল দিয়ে ভগবানকে দিতে পারিনি, তাই আজ অবধি ভগবান আমার হাতে গ্রহণ করেননি। এ জগতের নাম করলে মা, এ জগতের নাম করলে পাপের খণ্ডন হয়। বলি, এত নাম করি তাও আমাদের পাপের খণ্ডন হচ্ছে না কেন? মহাজন বললেন, নিশ্চয়ই তোমার নাম আমার ভগবান গ্রহণ করেনি। বলে, কি করে বুঝবো ভগবান নাম গ্রহণ করলো কি করলো না? বলে, সেই দিন বুঝতে পারবে যেদিন নাম করতে গিয়ে দেখবে 2 নয়ন থেকে জল ঝরছে, সেই দিন বুঝে নেবে তোমার নাম আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করেছে। মা, ছোটবেলায় ঠাকুমার সাথে নাম কীর্তনে যেতাম। কালকে সারা রাত্র জেগে আমরা, যে এখানে এই দাদা আছেন, ওই ইউটিউবের বাবারা আছে, আমরা সারা রাত্র জেগে 3-4 জন ছিলাম মাত্র, রাত্র জেগে নাম শ্রবণ করেছি, জপ করেছি ওখানে বসে। তো হঠাৎ ছোটবেলায় সেই ঠাকুমার কথাটা মনে পড়ে গেল। ঠাকুমার কাছে ছোটবেলায় যখন নাম শুনতে যেতাম ঠাকুমার সাথে, জিজ্ঞেস করতাম, ঠাকুমা এই পাঠে গিয়ে দেখি ভক্তরা কান্না করে, এই কান্না করে কেন? এই কান্না করে লাভ পায় কি? তখন ঠাকুমা উত্তর দিয়েছিলেন,
যেই দিন তুমি বুঝতে পারবে কেন ওই ভক্তরা পাঠে গিয়ে নামে গিয়ে কাঁদে, সেই দিন তুমি নিজেও কাঁদবে। এই নামের মধ্যে, এই ভাগবতের মধ্যে কি অমৃতময় সুধা রয়েছে। ভগবান বললেন, কি করে বুঝবে তোমার নাম আমি গ্রহণ করেছি? বলে, যেদিন নাম শুনতে গিয়ে দেখবে নয়ন থেকে অজর ধারায় ঝরছে, সেদিন বুঝে নিও। গোবিন্দ বললেন, তোমার নাম গ্রহণ করেছি। প্রতিদিন ভোগ লাগাচ্ছ, কি করে বুঝবে আমার ভোগ আজ গোবিন্দ গ্রহণ করেছে? বলে, যেদিন দেখবে ভোগ লাগাতে গিয়ে দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে, সেদিন বুঝে নেবে আজ গোবিন্দ তোমার হাতে গ্রহণ করেছে। কারণ নয়নের জল ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। ভক্ত রত্নাকর সেই ভাগবত পাঠকের চরণ জড়িয়ে ধরলেন, ওগো আমার জগন্নাথ কি কোনোদিন আমার হাতে গ্রহণ করবে না? সেই শৈশব থেকে মিষ্টি তৈরি করি আর প্রতিদিন জগন্নাথের নামে রাখি, জগন্নাথ কি আমার আসবে না? ভাগবত বক্তা সেই শুদ্ধ বৈষ্ণব বললেন, শোনো রত্নাকর, ভগবান দুটো জিনিসের, ভগবান তিনটি জিনিসের লোভে আসেন। ভগবান তিনটি জিনিসের লোভে ভক্তের কাছে আসেন। প্রথমটা ভক্তের চরণ ধুলির লোভে, দ্বিতীয়টা ভক্তের ভক্তির লোভে, আর তৃতীয়টা ভক্তের চরণে নয়নের জলে। নয়নের জলে যদি ডাকতে পারো, ও রত্নাকর, একদিন না একদিন জগন্নাথ আসবে আর তোমার হাতের বানানো মিষ্টান্ন গ্রহণ করবেন। রত্নাকর বললেন, আসবে, যদি নয়নের জলে ডাকতে পারো তাহলে আসবে। সেদিন থেকে ভক্ত রত্নাকর নয়নের জল ঝরে আর বদনে নাম করে আর হাতে মিষ্টান্ন তৈরি করে। দুই নয়নের জল দিয়ে প্রাণ ভরে গোবিন্দকে ডেকে চলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই বদন ভরে প্রেম সে দিব্য নাম কীর্তন করো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি গৌর হরি। হরে রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কই এত নাম করি, দুই নয়নে তো জল ঝরে না। আর নয়নে যদি জল না ঝরে তাহলে ভগবান তো আসবে না। এত নাম করছি, আমার পোড়া নয়নে তো জল ঝরে না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, শোনো, এ জগতে নামে সকলের নয়নে জল ঝরে না। এ জগতে নাম করলে তাদের নয়নে জল ঝরে যারা আমার প্রাণের ভক্তকে পরশ করে, যারা আমার প্রাণের ভক্তের সাথে আলিঙ্গন করে। তারা যদি নাম করে তবে তাদের নয়নে জল ঝরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল বদন ভরে, কৃষ্ণ প্রেম সে সবাই কীর্তন করা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌর হরি গৌর হরি। রাম রাম হরে হরে। দুই নয়ন থেকে জল ঝরে আর ভক্ত রত্নাকার নাম করে। আর ওই দোকানে যেই মিষ্টি খেতে আসুক, ভক্ত তো মা, যারা ভক্ত তারা অন্যের দোষ দেখে না। ওই দোকানে যারাই আসে ওই নয়ন দিয়ে রত্নাকার যাকের দিকে তাকায় তাকেই বৈষ্ণব জ্ঞান করে, আর তাকেই টেনে ধরে বলে, ওরে আয় রে ভক্ত পরশ করি, জীবন আমার পাপের তরি। আয় রে ভক্ত পরশ করি, জীবন আমার পাপের তরি। ও আয় রে ভক্ত পরশ করি, জীবন আমার পাপের তরি। রে ভক্ত পরশ করি, জীবন আমার পাপের তরি। যাকে পায় তাকে বুকে জড়িয়ে ধরে পরশ করে, আর অঝোর ধারায় দুই নয়ন থেকে জল ঝরে। আর জগন্নাথকে ডাকে, জগন্নাথ একটি বারের জন্যে হলেও তুমি এসো, তোমাকে দেয়ার মতো আমার কিছু নেই গো প্রভু।
আমি জন্মে জন্মে অপরাধী, আয় রে ভক্ত পরশ করি, জন্মে জন্মে অপরাধী, আয় রে ভক্ত পরশ করি। আমার কি আছে আর কি বা দেব, তুমি প্রভু সবই তো জানো। কি বা আছে, কি বা দেব, তুমি প্রভু সবই জানো। ও জগন্নাথ, আমি তো বড় কাঙাল, আমার কি আছে আর তোমায় কি দেব, তুমি তো জানো না এমন কিছু নেই। একবার এসো না প্রভু, প্রতিদিন ডাকে জানেন, আর এই দিকে সেই দুষ্টু লোকগুলো প্রতিদিন রত্নাকারকে ঠকিয়ে খেতে খেতে রত্নাকারের এখন আর সেই ব্যবসা নেই, এখন আর দুধ কিনবে সেই সামর্থ্য, সেই টাকাও রত্নাকার কি করেন জানেন, বলে যতদিন তুমি না আসবে আমার টাকা ফুরিয়ে গেছে, আমি লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, ভিক্ষা করে যে অর্থ হবে তাই দিয়ে আমি দুধ কিনে ছানা বানিয়ে তোমার জন্যে মিষ্টি বানাবো, তুমি একদিন না একদিন ঠিক আসবে। লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অল্প কিছু দুগ্ধ কিনে তা দিয়ে ছানা তৈরি করে, ও দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি করে, আর প্রতিদিন জগন্নাথের জন্য সাজিয়ে রাখে, আমার জগন্নাথ একদিন না একদিন ঠিক আসবে। জানেন, একদিন কোনো এক ভক্ত এসেছে, এমন কাঙাল হয়ে গেছে, ওই ভক্ত সেবা দিতে দিতে, প্রথমে বললাম ভগবান তখন খুশি হয় যখন না তার ভক্তের সেবা কেউ দিতে পারে। ভক্ত সেবা দিতে গিয়ে কোনো সময় ভেদভাদ খুঁজতে নেই, এরা ঊর্ধ্বের ভক্ত, এরা নিচের ভক্ত, এমন মতবাদ যদি থাকে কোনো দিন ভক্ত সেবা পূর্ণ হয় না। এরা খেয়ে শেষ করে ফেললো, এমন মনের মধ্যে বেদনা ব্যথা থাকলে কোনোদিন ভক্ত সেবা হয় না মা, ও সব বিফল হয়ে যায়। এক কলস দুধের মধ্যে এক ফোঁটা চেনা দিলে যা হয়। হ্যাঁ, কি করলেন জানেন, ভক্ত রত্নাকার কোনোদিন দোষ দেখলেন না, যেই আসে তাকেই সেবা দেয়। হ্যাঁ, সেবা দিতে দিতে ভিখারি হয়ে গেলেন, তাও বন্ধ করলেন না, সেবা চালিয়ে যেতে লাগলেন। একদিন এক ভক্ত এসে বললেন, রত্নাকার কেমন ভোগ লাগিয়েছ জগন্নাথের, ভোগ লাগিয়েছ আর ভোগের উপরে মঞ্জুরি দাওনি। আমা, ভোগের উপরে যদি মঞ্জুরি না দেয় ভগবান গ্রহণ করে কি? করে না। এক ভক্ত এসে বললেন, রত্নাকার জগন্নাথের ভোগ লাগিয়েছ আর ভোগের উপরে একটা মঞ্জুরি দাওনি। রত্নাকার বলে, আমি এমন কাঙাল গো, ওই মঞ্জুরিটা এনে যে ভোগের উপরে দেব সেইটুকু আমার এখন আর নেই। তাই ভগবানের কাছে দুই ডয়রের জলে ডেকে বলছে, রে প্রভু আবার বড় জড়ি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু, মঞ্জুরি নাই প্রভু, পাখার পাওয়ারটা কমাও, নাহলে সরিয়ে দাও পাখার পাওয়ার। মঞ্জুরি দিলাম প্রভু। ধ্যান দিয়ে শুনবেন কি বললেন, আমার
আমার মঞ্জরি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু, মঞ্জুরি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু। ও প্রভু, আমার কাছে এই মঞ্জুরি নেই, কিন্তু আমার মনটা জুড়ে তোমায় দিয়ে দিলাম প্রভু। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে এই মঞ্জুরিতে গোবিন্দ পাওয়া যায় না, তোর এই মনটাকে অন্য কাউকে দিস না, এই মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দে। মনটা জুড়ে যদি দিতে পারিস তবে সেটাই মঞ্জরি। এইদিকে পুরী মন্দিরের রানীমা, রানী গুন্ডিচা দেবী তার পুত্রদের অধ্যত্ত দেখে মনে মনে ভাবছেন, আমার এত সম্পদ, আমার মৃত্যুর পরে এগুলো তো ভাগাভাগি হয়ে যাবে যদি গোবিন্দ সেবায় না লাগে। তাই পুরীর রানীমা রানী গুন্ডিচা দেবী তার 40 বিঘা সম্পদ বিক্রি করলেন। আর সেই 40 বিঘা সম্পদ বিক্রি করে রানীমা গয়না তৈরি করলেন। বলে, আমি মরে গেলে তো আমার জায়গা জমিগুলো ভাগ হয়ে যাবে, তার থেকে এই বিক্রি করে আমি জগন্নাথের জন্য গয়না বানিয়ে রেখে যাব, যেন আমার মৃত্যুর পরেও জগন্নাথকে এই গয়না দিয়ে সাজানো হয়। ধ্যান দিন, এ জগতে যারা যা মা অর্জন করবেন সবই রেখে যাবেন, সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া, কিন্তু যেটুকু গোবিন্দের নামে করবেন সেটুকু অবশ্যই থেকে যাবে। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত জমিদার বাড়ি দেখলাম, সব বড় বড় জমিদার বাড়ি পড়ে রয়েছে, নিয়ে যেতে পারেনি, সব ফেলে পালিয়ে চলে গেছে। আর অনেক অনেক জমিদাররা তাদের বাড়িটাই মন্দিরের নামে দিয়ে গেছেন। যারা ওই বাড়িটা মন্দির করে রেখে গেছেন তাদেরটা আজও টিকে আছেন। তাই গোবিন্দের নামে দিলে কোনো দিন যায় না, রয় জয় নিতাই। এইখানে আপনাদের মাঝে বলে যেতে চাই, মন্দির কমিটির সদস্যগণ আমাদের কাছে বলেছেন যে কালকে থেকে আপনাদের কাছ থেকে অন্ন ভিক্ষা নেওয়া হবে। যারা ভক্ত সেবার জন্যে অন্ন ভিক্ষা দিতে চান কালকে থেকে অংশগ্রহণ করবেন। আপনাদের সেই অন্ন ভিক্ষায় ভক্ত ভগবানের সেবার আয়োজন হবে, যা যাবে না রয়ে যাবে ধরাধামে। জয় নিতাই। পুরীর রানীমা মনে মনে ভাবলেন, যা রেখে যাব ওই সম্পদ রেখে গেলে ভাগাভাগি হয়ে যাবে, তার থেকে ওগুলো বিক্রি করে আমি গয়না বানিয়ে রাখি, আর সেই গয়না দিয়ে আমার জগন্নাথকে সাজানো হবে। ওমা, যেদিন পুরীর জগন্নাথ দেবকে রথযাত্রায় স্বর্ণাবেশে সাজানো হয়, সেই দিন জগন্নাথকে 40 মণ ওজনের স্বর্ণ গয়না পরানো হয়। কতটা স্বর্ণ চিন্তা করতে পারেন? 40 মণ ওজনের জগন্নাথের সোনার পা আছে, দেখবেন মোবাইলে দেখা যায় 2-3 জন মিলে একটা পা কাঁধে করে জাগিয়ে নিয়ে আসে। তো পুরীর রানীমা অনেক গয়না তৈরি করলেন সেই জমি বিক্রি করে। আর রাজরানী তো তিনি তার গয়নাগুলো দিয়ে দিলেন, বলে কিছু রাখবো না, সব জগন্নাথের নামে দিয়ে যাব। এ জগতে যা রেখে যাবেন রাখলে মরার পরেও গালি খেতে হবে, রেহাই পাবেন না। রাখলে পরে মরার পরেও গালি খাবেন। ওই ভাইয়েরা যখন ভাই বোনেরা ভাগ বাটারি হবে তখন আর ছাড়বে না, মরা বাপ মাকেও গালি দেবে। বলে এ জগতে যাদের জন্যে রাখতে যাবেন তাদের জন্যেই মন্দ খাবেন,
কিন্তু একজনার জন্য যদি দিয়ে যান তাহলে গোলক বৃন্দাবনে গমন করবেন। হ্যাঁ, তাই আমার গোবিন্দকে ভালোবাসুন মা। ভাগবত চরিত্রে এক রাজা ছিলেন। রাজাকে তার গুরুদেব বারবার বলতেন, আসো রাজা, এ সংসার অনিত্য, এখানে তোমায় কেউ ভালোবাসে না, চলো আমার সাথে গিয়ে ভজন করবে, চলো। রাজা বলতেন, আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার রানী বড় আমায় ভালোবাসে। আমার রানী যে ভালোবাসে গুরুদেব, আপনি তা জানেন না। তো গুরুদেব বলছে, গুরুদেব তো অন্তর্যামী, তিনি সব জানেন। গুরুদেব বলছে, ও রানী তোমায় ভালোবাসে। গুরুদেব কি করলেন, একটা ফল দিলেন রাজাকে, নাও রাজা এই ফলটা খাও। বলে এটা খেলে কি লাভ? বলে এটা খেলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, দীর্ঘ আয়ু হয়, কোনো রোগ ব্যাধি হয় না, এই ফলটা তুমি খাও। রাজা না সব থেকে বেশি ভালোবাসতো রানীকে। রাজা মনে মনে বলে, আমি ভালোবাসি রানীকে, আমি খেয়ে কি করব? এই ফলটা আমি রানীকে দিয়ে দেই, রানী খেয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক। ধ্যান দিন, ভালোবাসা কি? রানীকে দিয়ে দিল। রানী বলছে, রাজা এ ফল খেলে কি হয়? বলে সুস্থ থাকে, ভালো থাকে। রানী রাজাকে মোটেই ভালোবাসতেন না। আর রানী ভালোবাসতেন রাজার যে রথ চালায় সেই সারথিকে। রানী কি করলেন জানেন? রানী বলে, আমি ভালোবাসি রথের সারথিকে, ফলটা সারথিকে দেই, ও সারাদিন রোদে রোদে রথ চালায়, ও ভালো থাকুক। ফল নিয়ে দিয়ে দিলেন সারথিকে। সারথি রানী ভালোবাসে সারথিকে, কিন্তু সারথি রানীকে ভালোবাসেন না। রানীকে ভালোবাসে লোভে পড়ে, সারথি ভালোবাসে রাজার যিনি বাইজি আছে তাকে। রাজাকে যে নাচ দেখায় ওই বাইজিকে ভালোবাসে সারথি। সারথি বলে, এই ফলটা খেয়ে আমি কি করব? সারাদিন আমার ভালোবাসার মানুষটা রাজাকে নাচ দেখায়, ও খাক, ও খেলে সুস্থ থাকবে। আর সারথি নিয়ে ফলটা দিয়ে দিল বাইজিকে। দেখুন কর্মফল কেমন ঘুরে ঘুরে যায়। বাইজি কি করেন জানেন? বাইজি আবার সারথিকে ভালোবাসে না, বাইজি ভালোবাসে রাজাকে। এবার বাইজি বলছে, এ ফলটা খেয়ে আমি কি করব? বাইজি বলছে, এর থেকে এই ফলটা আমি রাজাকে দিয়ে দেই, রাজা সারাদিন কাজকর্ম করে। বাইজি নিয়ে ফলটা রাজাকে দিয়ে দিলেন। রাজা ফলটা হাতে নিয়েই চিনলেন, এ তো আমার গুরুদেবের দেয়া ফল, এ তো আমার গুরুদেবের দেয়া ফল। বাইজিকে বললেন, সত্যি করে বলো এ ফল কোথায় পেলে, নইলে এখনই তোমার মৃত্যুদণ্ড। বাইজি বললেন, মিথ্যে বলবো কি রাজামশাই, এই ফল আমায় ভালোবাসে সারথি দিয়েছে, সারথিকে ডেকে আনা হলো, বলো তুমি এ ফল কোথায় পেলে, নইলে এখনই তোমার মৃত্যুদণ্ড। সারথি বললে, কি বলবো রাজামশাই, আমি ভালোবাসি বাইজিকে, কিন্তু আমাকে ভালোবাসে রানীমা। রানীমা এই ফল দিলেন। রাজার নয়ন থেকে জল ঝরল। গুরুদেব আমায় ডাকলেন ভজন করবার জন্যে, যেই রানীর জন্যে গেলাম না, সেই রানী আমায় ভালোবেসে না বেসে ভালোবাসে অন্য জনাকে। গুরুদেব বললেন, রাজন, রানীকে যেই ভালোবাসো তার অর্ধেকটা যদি আমার প্রাণ গোবিন্দকে বাসতে, অনায়াসে উদ্ধার হয়ে যেতে কোনো সন্দেহ নাই। তাই মা, এ জগতে যাকেই ভালোবাসবেন একদিন না একদিন তার কাছ থেকে ঠকবেন, কিন্তু আমার গোবিন্দকে যদি ভালোবাসতে পারেন তাহলে আর ঠকতে। মহারানী গুন্ডিচা মনে মনে ভাবলেন, আমার এই স্বর্ণ অলংকার রেখে যাব না, তাহলে মরার পরে ওই 18 ছেলে ভাগাভাগি করতে গিয়ে গালাগালি মারপিট করবে। আমার সব অলংকার আর আমার 40 বিঘা জমি বিক্রি করে যে অর্থ হবে তাই দিয়ে আমি সব জগন্নাথের অলংকার গড়িয়ে যাব। খুব সুন্দর করে অলংকার গলালেন, 7 করে 2টো হীরের আংটি বানালেন। কয়টা হীরের আংটি বানালেন? 2টো হীরে দিয়ে আংটি বানালেন। রত্নের মধ্যে দামি হলো সব থেকে কোন রত্ন? হীরে। আমার আজও রয়েছে পুরী মন্দিরে সেই হীরের অঙ্গুরি। রানী গুন্ডিচা দেবী জগন্নাথ আর বলরামের জন্যে সেই রত্ন অলংকার তৈরি করলেন। রানী আজ সমস্ত অলংকার নিয়ে
পূজারীদের কাছে বললেন, আজ প্রাণ ভরে আমি নিজের হাতে জগন্নাথকে সাজাবো। মা ভগবানকে সাজিয়েছেন, শৃঙ্গার করিয়েছেন। আমার সব থেকে এই ভাগবত আলোচনা বলুন, যা বলুন, এসব আমার মন থেকে ভালো লাগে না। আমার মন থেকে ভালো লাগে ভগবানের শৃঙ্গার করাতে, ভগবানকে সাজাতে, ওতে আমি সব থেকে আনন্দ পাই। ভগবানের অঙ্গরাগ করতে, আঁকতে, এতে আমার সব থেকে আনন্দ লাগে। তো একজনের এক একটা জিনিসের ভিতরে তৃপ্তি, সেবা, এগুলো। এর জন্যে আমার শ্রী গুরুদেব আমায় সেবা দিয়েছিলেন, কিভাবে জানেন জানি না, শৃঙ্গার সেবা, ভগবানকে সাজানো। তা আমার খুব ভালো লাগে। তো আজ রানীমা বললেন, আজ নিজের হাতে জগন্নাথকে শৃঙ্গার করব। প্রত্যেককে একটা করে সেবা দেয় সদ্গুরু মঞ্জরি পরম্পরায়, প্রত্যেক শিষ্যকে একটা করে সেবা দেয়, জানেন তো। কারো তুলসী সেবা, কারো শৃঙ্গার সেবা, কারো আলতা সেবা, কারো চন্দন সেবা। যাকে যেই জিনিসটা সেবা দেয়, প্রতিদিন শিষ্যকে ওই সেবাটা ভগবানকে দিতে হয়। বলে যদি সময় না পায়, সেবা দুইভাবে দেওয়া যায়, সাক্ষাৎ এবং মানস। বলে সাক্ষাতে যদি ভগবানকে সাজাতে পারো তাহলে তো ভালো, আর যদি আমার মতো পোড়া কপালি হন, সময় তো পাই না, তাই পারিও না, তাহলে মনের মানসে গোবিন্দকে সেবা দিন। যার গুরুদেব সেবা দিল তুলসী, দিতে পারছেন না, চোখ বন্ধ করে ভাবুন, মনের মানসে দিন। যাকে ভগবান গুরুদেব সেবা দিলেন বস্ত্র, প্রতিদিন পরাতে পারছেন না, চোখ বন্ধ করুন, মনের মানসে সেবাটা দিন। আজ রানী গুন্ডিচা জগন্নাথকে সাজাচ্ছেন। ওমা, তার কাছে তো 80 মণ সোনা আছে, আমাদের কাছে তো। তাই আজ আমরা মনে মনে আমরাও জগন্নাথকে সাজাবো। আমরা সাজাবো কেমন ভাবে? সবাই মনে মনে চোখ বন্ধ করে ভাবুন, রানী গুন্ডিচা যেমন সাজাচ্ছে, আর আমরা রানী গুন্ডিচা সাজাচ্ছে সাক্ষাৎ, আর আমরা সাজাবো মনের মানসে। এদিকে এত অলংকার এনেছে, তো পূজারি, মন্দিরের পূজারি তাড়া করছে, ও রানীমা একটু তাড়া করে যদি জগন্নাথকে সাজাতেন। কৃষ্ণ পূজার সময় হয়ে গেছে, একটু তাড়া করে যদি সাজাতেন। আর রানীমা মনের আনন্দে সাজাচ্ছেন। বলে ভগবানকে সাজানোর সময় কেউ যেন মুখ বন্ধ রাখবে, হাতে করো গৃহকাম, মুখে লও কৃষ্ণ নাম। তাই যখন জগন্নাথকে সাজাবেন, গোবিন্দকে স্নান করাবেন, ভোগ রান্না করবেন, তখন মুখটা বন্ধ রাখবেন না, মুখে গোবিন্দের নাম করবেন, কীর্তন করবেন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই উচ্চ স্বরে, কারো মুখ বন্ধ নয়। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রানীমা জগন্নাথকে সাজাচ্ছে কেমন ভাবে? আমার কৃষ্ণের পাহায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজিতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই করতালে, কৃষ্ণ কৃষ্ণ হরে একটু তাড়াতাড়ি। হরে, হরে রাম হরে রাম, রাম রাম এইভাবে। হরে। আমার কৃষ্ণের গায়ের নবধারা, বাতাসে
হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। হরে আবার হরে রাম হরে রাম 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 হরে হরে আমার কৃষ্ণের কোমরে সোনার বিছা ছম 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 বাজিতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে গৌর হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে। সবাই করো তালে। হরে রাম হরে রাম 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 হরে হরে ওমা, আমাদের মতো হার কিপটে আর জগতের নাই। রানী গুন্ডিচা তার সব গয়না দিয়ে দিলেন, 40 বিঘা জমি বিক্রি করে দিয়ে দিলেন, আর আমরা একটু ভগবানের নামে করতালি দিতে পারছি না। সবার হাত এমন করে গুটিয়ে রেখেছে। এমন রাখে এই ভাগবত পাঠে, এমন করে হাত রাখে। কত রাখে অন্য ধর্মে, যখন তাদের ধর্মালয়ে যায় তখন এমন করতে হয়। সবাই হাতগুলো বের করুন আর তালে তালে করতালি দিয়ে হরে কৃষ্ণ। বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো জোরে। হরে রাম হরে রাম 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 হরে হরে আমার কৃষ্ণের গহলে বনমালা হেলিয়া দুলিয়া দুলতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে। হরে রাম হরে রাম 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 হরে হরে আমার কৃষ্ণের কণ্ঠে কণ্ঠহারা ঝিকিমিকি ঝিকিমিকি করিতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলো। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার কৃষ্ণের হাতে সোনার বালা ছম 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 করিতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রানীমা সাজাচ্ছে কৃষ্ণের হাতে সোনার বালা ছম 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 করিতাছে। আর পূজারি বলছে ও রানীমা একটু তাড়াতাড়ি সাজান, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হ্যাঁ, কৃষ্ণের কর্ণে সোনার কুণ্ডল হেলিয়া দুলিয়া দুলতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি বল।
হরে রাম হরে রাম 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 হরে হরে। আবার কৃষ্ণের হাতে সোনার বাঁশি, রাধা রাধা বলিয়া বাজতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আজি ভক্ত ভগবানকে সাজাইছে, তাহা দেখি নারীগণ জয় জয় ধ্বনি দিয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ এক এক আভরণে রানীমা আমার জগন্নাথকে সাজালেন। এত আভরণ গড়িয়েছেন, এত অলংকার গড়িয়েছেন, সব অলংকার দিয়েছে, কিন্তু দুইটি অলংকার দিতে পারছেন না। কয়টি অলংকার বলতে পারেন? সে দুটোর কোনটা কোনটা নাম আছে, কে বলতে পারবেন? হ্যাঁ, জগন্নাথের মাথায় চূড়া পরানো যায় না? যায় তো। দুটি অলংকার পরাতে পারলেন না। একটা হলো হাতের আংটি, ওই যে হীরা দিয়ে আংটি বানিয়েছে, জগন্নাথের আঙুল আছে, তাই আংটি পরাতে, আরেকটা পরাতে পারলেন না। নূপুর আছে চরণে নাই, রানীমা বেলে ভেবে ভাই, এখন আমি কি করি উপায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আসো তোমরা সামনের দিকে আসো। বাচ্চাদের বসতে একটু জায়গা করে দাও। জগন্নাথের অভিশাপ দিয়েছিলেন, হ্যাঁ, ত্রেতা যুগে যখন লুকিয়ে লুকিয়ে রামচন্দ্র বালিকে বধ করলেন, তখন অভিশাপ দিয়ে দিলেন বালি, হে ভগবান, তুমি আমায় লুকিয়ে লুকিয়ে বধ করলে, তাই তোমার এমন হবে, হাত থাকবে কিন্তু আঙুল থাকবে না, চোখ থাকবে কিন্তু চোখের পাতা থাকবে না, কোমর থাকবে কিন্তু চরণ থাকবে না। হ্যাঁ, তাই রানীমা বললেন বিপদে। আর নূপুর বানিয়েছে কিন্তু পরাতে পারছে না, আংটি বানিয়েছে কিন্তু আঙুলে দিতে। এবার বললেন এগুলো কি করি? হ্যাঁ, পূজারি হাসছে, ও রানীমা, জগন্নাথ কি কোনোদিন নূপুর পরতে পারে? ও রানীমা, জগন্নাথ কি কোনোদিন আংটি পরতে পারে? রানীমা বললেন আমার জগন্নাথ পারে না এমন কিছু নেই। রানীমা সেই নূপুর আর আংটি জগন্নাথের চরণের কাছে রেখে দিলেন, আর রেখে বললেন একদিন না একদিন আমার জগন্নাথ ঠিক পড়বেই পড়বে। ওমা, তাই ওই যে বললাম, ধৈর্য রাখুন আর ভক্তি রাখুন। ভগবানকে পেতে হলে সবার আগে দরকার ধৈর্য, আর ধৈর্যের পরে দরকার বিশ্বাস, আর ধৈর্য এবং বিশ্বাসের সাথে যদি ভক্তি মিশানো যায়, অনায়াসে গিরিধারী লাভ করা যায়। বাবা, এত পণ্ডিত হলে হয় বাংলাদেশে? থামো। হ্যাঁ, এবার
এবার কি করলেন জানেন তো, সেই আংটি আর নুপুর এনে জগন্নাথের চরণের পাশে রানীমা রেখে দিলেন। একদিন না একদিন আমার জগন্নাথ ঠিক পড়বেই পড়বে। এইদিকে প্রতিদিন রানীমা মন্দিরে গিয়ে কাঁদে, ও জগন্নাথ আমি বড় সাধ করে আংটি আর নুপুর গড়িয়েছি, তুমি পড়বে না। আর ওইদিকে রাজপ্রসাদে বসে কাঁদে রানীমা, আর ওইদিকে ভাঙা ঘরে বসে কাঁদে ভক্ত রত্নাকর, প্রভু আমি সন্দেশ বানাই, তুমি আসবে না। আজ ভক্ত রত্নাকরের ভক্তি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মা, সন্দেশ তো জল লাগলে পরে গলে যায়, সন্দেশ জল লাগলে এমন ভাবে সন্দেশ তৈরি করছে, দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে। আর ওই নয়নের জল গিয়ে যখন সন্দেশের উপরে পড়ছে, সন্দেশগুলো গলে যাচ্ছে। আবার সেই নয়নের জলে ভিজানো সন্দেশ আবার কাচিয়ে উঠাচ্ছে। যতবারই সন্দেশ ওই পিটাতে যায়, নয়নের জলে সন্দেশ গড়ে যায়। আজ আর কোনো চেতনা নেই, দুই নয়নের জলে ওই সন্দেশ গড়াচ্ছে, কিন্তু নয়নের জলে সন্দেশ গলে যাচ্ছে। দাদা বলরাম জগন্নাথকে ডেকে বলছে, জগন্নাথ আর কতকাল কাঁদাবি, আর কতকাল ভক্তকে কাঁদাবি? ভগবান বললেন, জানো আমি সবার কাছে ধরা দেই না। বলে কার কাছে ধরা দাও? ভগবান বললেন তার কাছে ধরা দেই। কার কাছে? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, হরি বল হরি বল। তার কাছে দেই গো ধরা। যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধরা। ভগবান বললেন আমি সবার কাছে ধরা দেই না। যার নয়নে কৃষ্ণ নামের ধারা বয়, ওমা আমার গুরুদেব বলতেন এ জগতে ভক্ত চেনার উপায়, ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। যে নিতাই বললে গৌর বললে যার দুই নয়নে জল ঝরে, বলে জেনে নেবে তার অন্তরে আমার নিতাই গৌর বাস করে। বলরাম বলছে, আরে কানাই এই রত্নাকার সেই শৈশব বয়স থেকে নয়ন ধারায় ভেসে ভেসে তোকে ডাকে, আর কত কাঁদাবি, আর কত নয়নের জল ঝরলে তুই ভক্তকে ধরা দিস। ভগবান কি বললেন জানেন? কতটা নয়নের জল ঝরলে ভগবান ধরা দেয় জানেন? কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাঁধা। কাঁদিতে কাঁদিতে যেদিন হরি বল হরি বল। হবে কাদা, জন্মে জন্মে নন্দের বেটা,
হয়নি তাই বললেন কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, বলে কতটা কাঁদলে পরে আমি ধরা দেই জানো? যেদিন নিজের নয়নের জলে তোমার চরণের ধুলা কাদা হয়ে যাবে। বলে সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। জগন্নাথ বলরাম জিজ্ঞেস করলেন তুই কি ভালোবাসিস রে কানাই? আর কানাই বলল কি ভালোবাসি জানো? আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি। ভক্তের কাদা ভালোবাসি, ভক্ত কাঁদলে তবে আসি। বলরাম বললেন তুই কেমন ভগবান, তুই ভক্তের কাদা ভালোবাসিস? ভগবান বললেন নয়নের জল পড়লে ওটাকেও বলে কাদা, আর ধুলার মধ্যে জল পড়ে যা তৈরি হয় তাকেও বলে কাদা। আমি কোন কাদাটা বেশি ভালোবাসি জানিস দাদা? যখন ভক্ত নয়নের জল দিয়ে ধুলা কাদা করে দেয়, আমি সেই কাদা বড় ভালোবাসি। আর আমি গিয়ে কি করি জানিস? আমি ভক্তের কাদা অঙ্গে মাখি, এই ভক্ত আমার প্রাণ পাখি। ভক্তের কাদা অঙ্গে মাখি, ভক্ত আমার প্রাণ পাখি। এই ভক্তের ধুলা অঙ্গে মাখি, ভক্ত আমার প্রাণ পাখি। ভক্তের ধুলা অঙ্গে মাখি, ভক্ত আমার প্রাণ পাখি। ওরে আয়ে রে ভক্ত পরশ করি, নয়ন আছে নাই রে বাড়ি। আয় রে ভক্ত হরি বল, হরি বল। পরশ করি, নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয়ে রে ভক্ত পরশ করি, নয়ন আছে ঝরে না বাড়ি। আয় রে ভক্ত পরশ করি, নয়ন আছে নাই রে বাড়ি। আমি এই সঙ্গ আর কোথায় পাবো? কারে ধরে প্রাণ জুড়াবো? এই সঙ্গ আর কোথায় পাবো? প্রাণ জুড়াবো। আমার বেলা বেশি নাই রে ভক্ত, জীবন আমার বড় শক্ত। আমার জীবন আমার বড় বড়ই শক্ত। ভক্ত
আমি শক্ত হয়ে রয়ে গেলাম, নরম আর হওয়া হলো না, নত আর হওয়া হলো না। আর নত না হলে যে গোবিন্দ পাওয়া যায় না। আজ জগন্নাথ বলরাম, বলরাম বলছে যাবি না ভাই? বলে আজ যাব। কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, আজ ভক্তের নয়নের জলে সন্দেশ গলে কাদা হয়ে গেছে। তাই আজ প্রাণের বোন সুভদ্রাকে বলছে, দেরে বোন, আমাদের দুই ভাইকে সুন্দর করে সাজিয়ে দে। প্রাণের বোন সুভদ্রা দুই ভাইকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার সুভদ্রা বলে, দাদারে, কবে থেকে রানীমা নুপুর আর আংটি গড়িয়ে রেখেছে, তোরা তো এমন রূপে আসিস না। আজ দুই ভাই যখন কানাই বলাইয়ের রূপ ধারণ করেছিস, আজ আংটি আর নুপুরটা পরে নে। তাই কে কি পরবে? তাই জগন্নাথে পরিল চরণে নুপুর, জগন্নাথ পরিল চরণে নুপুর, আবার বলরাম পরিল অঙ্গরি সুন্দর, বলরাম। পরিল। এবার দুই ভাই সেজে গুজে নেচে নেচে যায়, দুই ভাই সেজে গুজে নেচে নেচে যায়, ওই ভক্তের দ্বারে গিয়া উপস্থিত হয়। ভক্তের দ্বারে গিয়া মধ্যরাত্রে রত্নাকার মিষ্টি বানায়, রাতে অন্ধকার আয়, দুই নয়নের জলে ভক্ত জয় জয় গায়। ভক্ত জয় জয় গায়। জয় নিতাই। ভক্ত রত্নাকার মিষ্টি বানাচ্ছে আর নয়নের জলে জগন্নাথের নাম গাইছে। হেন কালে কানাই বলাই দুই ভাই ওই আসিল, হেন কালে কানাই বলে দুই ভাই আসিল, বাবা বাবা বলি দেখো ডাকিতে লাগিল, বাবা বাবা বলে দেখো ডাকিতে লাগিল, রত্নাকার মনে মনে ভাবিতে লাগিল, নাকার মনে মনে ভাবিতে লাগিল, এ জগতে কেউ তো নাই গোয়া আমার। এই জগতে কেউ তো নাই আমার। রত্নাকার মনে মনে ভাবছে, আমায় কে বাবা ডাকবে, আমার তো কেউ নেই। যখন দোকানের দরজা খুলেছে, দেখে দুটি বালক দাঁড়িয়ে আছে। একজনার গায়ের রং সেই কালো ঘন মেঘের মতো, আরেকজনার গায়ের রং দুগ্ধের মতো সাদা। রত্নাকার বলছে, বড় চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, কোথায় যেন দেখিয়াছি চেনা চেনা লাগে গো। কোথায় যেন দেখিয়াছি চেনা চেনা লাগে গো। বলে বড় চেনা চেনা লাগছে। আমায় এই দুইজনকে দেখেছে না দেখেনি? জোরে বলুন। কোথায় দেখা যায় এই দুইজনকে? প্রতিদিন মন্দিরে দেখা যায়, কিন্তু আজ চিনতে পারছেন না। কেন? কারণ মন্দিরে যেই রূপে আজ দুজন এসেছে অন্য রূপে, তাই চিনতে পারছেন না। এবার দুজনে কি করলো? দুজনে ওই দোকানির কাছ থেকে মিষ্টি খাবে। দোকানির কাছে দুজনে গিয়ে বললেন, জয় নিতাই, যারা এই মন্দির নির্মাণের জন্য সাহায্য করতে চান, যারা থাল নিয়ে এসেছে করুন, তো কথা বলবেন না। আমি বলে দিতাম আমার সময় মতো, একটা জায়গা আছে সেখানে বলে দিতাম, তা আপনারা যখন আগেই এসে পড়েছেন করুন, কিন্তু কথা বলবেন না সবাই। তো আজ কি করলো? এবার মিষ্টি খাবে। দুই ভাই বললে আমরা মিষ্টি খাবো। আলোচনা অনেক বড়, আমাদের আলোচ্য সময় 10টা তো বেজেই গেছে, আর আমরা 10 মিনিটের মধ্যেই শেষ করে দেব। এবারে কি করলেন? মিষ্টি খাবো। এবার ওই আমার সন্দেশ কি আস্ত আছে? জোরে বলুন। কি হয়ে গেছে? এবার রত্নাকার বললেন, আরে সন্দেশ তো আর আস্ত নেই, রসগোল্লা দেই। এই রসগোল্লা নিয়ে এসেছে। এবার জগন্নাথ বলরামের কাছে যেই না রসগোল্লা দিয়েছে, জগন্নাথ বলরাম বলছে, আমরা এই মিষ্টি খাই না, আমরা এই মিষ্টি খাই না, মিষ্টি খাই না, এই মিষ্টি খাই না, এই মিষ্টি খাই না। রত্নাকার বলছে, এছাড়া তো আর আমার ঘরে অন্য কোনো মিষ্টি নেই বাবা।
ওই সন্দেশ তা তো গলে গেছে, ও কি দেওয়া যায়? এবার জগন্নাথ বলে, ওই যে তাকের উপরে রেখেছিলে দিয়ে দাও না মোদের ভালে। তাকের উপরে রেখেছিলে দিয়ে যাও না মোদের ধরে। বলে ওই যে তাকের উপরে যেটা রেখে দিয়েছে ওই নয়নের জলে গলে গেছে দেখে ওটা কাচিয়ে রেখে দিয়েছে। জগন্নাথ বলে যেটা তাকের উপরে রাখা আছে ওটা দাও। হ্যাঁ, রত্নাকর বলে ও মিষ্টি তো গলে গেছে। ভগবান বলে আমরা ওটাই বড় পছন্দ করি। এ জগতে যারা গলে যেতে পারে, গোবিন্দ বলছে আমরা তাদেরই বড় পছন্দ করি। কৃষ্ণ নাম প্রেমে যারা গলতে পারে, আজ জয়নিতাই কৃষ্ণ নাম প্রেমে গলে সেই মিষ্টি, সেই চোখের জলে ভেজানো মিষ্টি সেবা করলেন কানাইয়ার বলাই। এবার জগন্নাথ বলছে, বলো ও রত্নাকর, তোমার এই মিষ্টির দাম কত? হ্যাঁ, মিষ্টির দাম কত? রত্নাকর বলল লাগবে না, কতজন খায় তোমরা খাও। জগন্নাথ বলছে না, এ জগতে সবাই হিসেব গুনে গুনে দিক আর না নিক, আমি কৃষ্ণ হিসাব গুনে গুনে দেব আবার গুনে গুনে নেব, রেহাই পাবেন না কেউ মা। তাই গোবিন্দের কাছে পার হতে হলে কয়টা আনা দিতে হবে? জোরে বলুন। ভগবানের কাছে যাওয়ার জন্য গোবিন্দ আবার যাওয়ার দিন গুনে গুনে কয় আনা নেবে? সবাই দিতে পারবো? ভগবান বললেন তারাই পারিবে, তারাই পারিবে, তারাই পারিবে, তারাই পারিবে। যারা 16 নাম জপ করে তারাই পারিবে, 16 নাম জপ করে তারাই পারিবে, আবার তারাই পারিবে, তারাই পারিবে। যারা 16 মালা জপ করে তারা পারিবে, 16 মালা জপ করে তারাই পারিবে। যারা 16 নাম 16 মালা জপ করে বলে তারাই অন্তিমকালে 16 আনা দিতে পারবে। তাই যারা যারা এখনো জপ করেন না সবার চরণ ধরে বলছি, সবাই মালা জপ করুন, এ জীবন ধন্য পূর্ণ করুন। এবার জগন্নাথ বলছে, দেখো আমরা দুই ভাই মিষ্টি খেলাম, আমাদের কাছে তো টাকা নেই, তাই বলরাম নিজের আংটি খুলিয়া যে দিল, বলরাম নিজের আংটি খুলিয়া যে দিল, আবার জগন্নাথ নিজের নুপুর খুলিয়া যে দিল, জগন্নাথ নিজের নুপুর খুলিয়া যে দিল। রত্নাকর হাতে নিয়ে পরীক্ষা করছে, দেখে হীরার আংটি। রত্নাকর বলছে, এই তোমরা দুই ভাই আমায় বলদ পেয়েছো? 2 টাকার মিষ্টি খেয়ে এত দামি জিনিস দিচ্ছ। এই হলো ভক্ত মা। কালকে আপনাদের হরিকথা শোনাবেন আমাদের বাবা বিল্লমঙ্গল বাবা। তিনি বারবার পাঠে বলেন, এ জগতে ভগবানকে পেতে হলে সারল্যতা থাকা লাগে, মন জটিল হলে জীবনেও ভগবান পাওয়া সম্ভব নয়। তাই দেখুন, আমরা হলে কি করতাম? আংটি দুটো রেখে দিতাম, আর ভক্ত বলছে আমায় বলদ পেয়েছো, 2 টাকার মিষ্টিকে আংটি দিচ্ছ, আর আমরা হলে রেখে দিতাম। বলাই বলে, দেখ কানাই তোর ভক্ত কত সরল। জগন্নাথ বললেন, আংটি আর এই নুপুরটা রেখে দাও। শোনো, তোমার কাছে যদি আবার কেউ মিষ্টি কিনতে আসে আর সে যদি আবার একটা দামি জিনিস দেয়, তুমি আবার এই দামি জিনিসটাকে ফেরত দেবে। এই বলে 2 ভাই চলিয়া যে গেল, এই বলে 2 ভাই চলিয়া যে গেল। সকালবেলায় মন্দিরের দ্বার খোলা হলো, সকালবেলায় মন্দিরের দ্বার খোলা হলো, দ্বার খুলে দেখে আংটি নুপুর নাই, দ্বার খুলে দেখে আংটি নুপুর নাই। মন্দিরের দরজা খুলে দেখে হীরার আংটিও নাই, আর সেই দামি রত্ন খচিত নুপুরও। পান্ডারা লেগেছে মারামারি। এক পান্ডায় বলে ও চুরি করেছে, আরেক পান্ডায় বলে ও। আর এ দেখে রানীমার হলো কষ্ট, আরে আমার জগন্নাথ তাহলে এই মন্দিরেই নাই। যদি জগন্নাথ থাকতো তাহলে কেমন করে এই আংটি চুরি হয়, কেমন করে এই নুপুর চুরি হয়। মা, কৃষ্ণ কীর্তন প্রভুর নাম শুনেছেন? হ্যাঁ, ইস্কনের কৃষ্ণ কীর্তন প্রভু, যার কণ্ঠে সাক্ষাৎ সরস্বতীর বাস ছিলেন। উনি একবার একটা ঘটনা বলেছিলেন আমাকে। ঢাকা যখন স্বামীবাগ মন্দির হয়নি,
তখন ওই মন্দিরের উপরে লোকেরা ঢিলা মারতো, হয়ে পারেনি, এখন মন্দিরের উপরে ঢিলা মারতো রাত্রবেলায়। এবার মিটিং বসেছে, এ বলছে এর দোষ, ও বলছে ওর দোষ। এবার প্রেসিডেন্ট প্রভু ডাক দিয়েছে পূজারীকে, সবাই একজন আরেকজনের দোষ দিয়েছে, আর প্রেসিডেন্ট বলছে সব দোষ হলো এই পূজারীর। বলে কেন? বলে তুমি ঠিক মতো সেবাই দিতে পারো না। যদি ঠিক মতো ভগবানের সেবা দিতে, কারো বাপের সাধ্য নাই মন্দিরের চালে ঢিল মারে, ওখানেই হাত ভেঙে দিত। এবারে ওই যে পান্ডারা মারামারি করছে না, এবারে রানীমা বলছে এখানে ভগবানই নেই, যদি থাকতো তাহলে আমার নূপুর চুরি হতো। আমার জোরে বলো, নূপুর কি চুরি হয়েছে? নূপুর চুরি হয়নি, যার নূপুর সে। তাই রানীমা মনের দুঃখে একটা দরিয়ার কলস নিয়ে সমুদ্রে যাচ্ছে, ডুবে মরবে। আর বলরাম বলে কানাই তাড়াতাড়ি যা। কানাই গিয়ে হাত টেনে ধরেছে, দাঁড়াও, ছোট বালকের রূপ ধারণ করে কোথায় যাও? রানীমা বলে মরতে যাই। হ্যাঁ হ্যাঁ, আর কানাই বলে তুমি তো মরতেই আছো, আর কোথায় মরতে যাবে? আমরা আছি কোথায়? মরতে দামে আছি না, তাই আর মরা লাগবে কি? সে দামে যারা তাকে এমনিই মরে, আর মরতে যাওয়া লাগবে না। ছোট্ট বালকটি বলে শোনো রানীমা, তুমি যে দুঃখে দুঃখী আমি জানি, তোমার নূপুর আর আংটি চুরি হয়েছে তো? রানীমা বলে হ্যাঁ। বলে ও নূপুর আর আংটি কোন বাড়ি আছে আমি জানি। রানীমা বলে তাড়াতাড়ি বল বাবা কোন বাড়ি আছে। আর জগন্নাথ বলছে এত সহজ না, আমায় কিছু খেতে দিতে হবে। হ্যাঁ, রানীমা বলছে বল তুই কি খাবি? হ্যাঁ, তো জগন্নাথ বলছে আমায় সন্দেশ খেতে দিতে হবে। রানীমা বলে আমি এখনই এনে দেই। বলে যেই সেই দোকানের সন্দেশ নয়, রত্নাকারের দোকানের সন্দেশ চাই। রানীমা বলে তুই দাঁড়া, আমি দৌড়ে নিয়ে আসি। রানীমা দৌড়ে গেলেন সন্দেশ আনতে। মা তাড়াতাড়ি করে বলছি, আলোচনা অনেক দীর্ঘ। হ্যাঁ, 10টা পর্যন্ত আমি বলবো না, আমি একটা কথায় অনেক, 10:30 পর্যন্ত আমি যাব না, আমি অনেক কষ্ট পেয়েছি একটা কথায়। বললে যা বলার তাড়াতাড়ি 10টার মধ্যে বলবেন, এটা কোনো কথা ভাষা? আগে এগুলো শিখুন আপনারা। জয়নি তাই তো আমরা কি বললাম, রানীমা তখন দৌড়ে গেলেন রত্নাকারের দোকানে সন্দেশ আনতে। এবার রত্নাকার সন্দেশ দিলেন। এবার রানীমা বলল রত্নাকার আমি তো মরতে যাওয়া নিয়েছিলাম, যাওয়ার সময় তো কোনো টাকা পয়সা নিয়ে আসেনি। রানীমা গলা থেকে সীতাহার খুলে রত্নাকারকে দিল, নেও এই সন্দেশের দাম রাখো। রত্নাকার বলল দাঁড়াও, কালকে বাচ্চা দুটো বলে গেছে দামি কেউ দিলে আবার দামিটা ফেরত দেবে। যেই না গলার সীতাহার দিয়েছে, আর রত্নাকার কি করলো, রানীমার হাতে আংটি আর নূপুর দিয়েছে। রানীমা তো দেখে অবাক, তুমি এই আংটি আর নূপুর পেলে কোথায়? বলে কাল রাতে একটা বাচ্চা মিষ্টি খেয়েছে আর এটা দিয়ে গেছে, আর বলে গেছে কেউ দামি জিনিস দিলে আবার তাকে দামিটা ফেরত দেবে। তাই আপনি তো সোনার হার দিয়েছেন, আমার কাছে এ দুটো দামি আছে, আপনায় দিয়ে দিলাম। রানীমা বলল রত্নাকার কাল তোমার দোকানে যে মিষ্টি খেতে আসলো সে অন্য কেউ নয়, সে সাক্ষাৎ জগন্নাথ। আর রত্নাকার বললেন, রত্নাকার তাড়াতাড়ি রানীমার হাত থেকে সেই নূপুর আর আংটি কেড়ে নিলেন। দাও, এগুলো আমায় দিয়েছে, তোমায় দেব কেন? রত্নাকার সেই আংটি আর নূপুর নিয়ে ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরে গেল, আর জগন্নাথের কাছে লুটিয়ে পড়ে বলল প্রভু তুমি আসলে, তোমার চরণে একটা প্রণামও আমি করতে পারলাম না। তুমি আমার ঘরে আসলে, মিষ্টিও খেলে, কিন্তু আমি এমন অভাগা তোমায় চিনতে পারিনি, তাই তোমার চরণে প্রণামও করতে পারিনি। তাই মাগো, এ জগতে যেই আসবে, পাগল হোক, যা হোক, পশু হোক, যে আসবে প্রণাম করতে যেন দেরি করবেন না, কারণ কোন রূপে আমার প্রাণ গোবিন্দ আসে আমরা কেউ জানি না। রানীমা বলছে দাও, নূপুর আর আংটি ফিরিয়ে দাও, প্রভুকে পরিয়ে দেই। রত্নাকার বলল দেব না, দেব না। যদি এই নূপুর আর আংটি পড়তে হয়, যেই রূপে এসেছিলে সেই রূপে আবার আসো। হে জগন্নাথ, তুমি যদি আবার সেই কানাই রূপে আসো, তোমার চরণে নূপুর পরাবো। হে বলরাম,
তুমি যদি আবার সেই বলাই রূপে আসো, তোমার হাতে আংটি পরাবো। 7 দিন ধরে রত্নাকার আর রানীমা দুইজনে পড়ে রইলেন মন্দিরে। জলও স্পর্শ করেন না, নয়ন জলে জগন্নাথ বলরামকে ডাকে। 7 দিন পরে জগন্নাথ বলরাম আর থাকতে পারলেন না। কানাই বলাই দুই ভাই যুগল রূপে দর্শন দিলেন ভক্ত রত্নাকারীকে। আর রানীমা বলরামের হস্তে আংটি পরালেন, আর ভক্ত রত্নাকার জগন্নাথের চরণে নূপুর পরিয়ে দিলেন। সিদ্ধান্ত কি মা? ভক্ত সেবা না দিলে ভগবানকে পাওয়া। ভক্ত রত্নাকার মিষ্টি, তার দোকানের মিষ্টি ভক্তদের জন্য বিনামূল্যে দিয়ে দিলেন। সেবা দিতে দিতে কাঙাল হয়ে গেলেন, বলে তারপরে ভগবানকে পেলেন। তাই এ জগতে যদি ভগবানকে পেতে চাও, সেবা দিতে দিতে এমন কাঙাল যদি কোনো দিন হতে পারো, এই জন্মে না পারো, কোনো জন্মে না কোনো জন্মে হবে, সেই জন্মে অবশ্যই ভগবানকে পাওয়া যাবে। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তোমার ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে গৌর গৌর বলো, প্রেমানন্দে সবাই মিলে গৌর গৌর বলো। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের নামে সাথে থাকুন। যদি থাকে লেখা, অগ্রহায়ণ মাসের প্রায় 1 মাস পার্টি এবার মাদারীপুর জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। অল্প কিছুদিন বাদে আবার শনিবার রোববার পাঠ রয়েছে মাদারীপুর জেলা। শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনে চারিধাম স্বীকৃত আচার্য, আন্তর্জাতিক পরিব্রাজক, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজের রাতুল চরণ কমলে স্মরণ করছি আমার পরম গুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক শ্রীমান নিত্যানন্দ প্রভুর 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত 3 করি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ কমল স্মরণ করছি। আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ কমল স্মরণ করছি। আমার মাতা পিতার যুগল চরণ স্মরণ করছি। বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন, সকলার শ্রী রাতুল চরণ কমলে জয় নিতাই। পরম পবিত্র মধুময় এই হরিকথা প্রতি বছরের ন্যায় এবছরও দীর্ঘদিন ব্যাপী এই অঙ্গনে ভগবানের বিশেষ কথামৃতের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণ করছেন বাংলাদেশের যত স্বনামধন্য ভগবানের কথা পরিবেশনকারীগণ, ইতপূর্বে যারা এই ব্যাসাসনে ভগবানের অমৃতময় কথা পরিবেশন করেছেন এবং যারা আসছে দিনে ভগবানের এই কথা পরিবেশন করবে, সকলার চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই। তো চলুন আমরা আর কাল বিলম্ব না করে আপন আপন গুরুদেবের চরণ স্মরণ করে আদ্যকার এই ভাগবতীয় আলোচনায় প্রবেশ করি, যেন অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী আমাদের অপার করুণা কৃপা প্রেম ভক্তি প্রদান করেন। জয় শ্রী গুরু মহারাজ জয়। জয় রাধে নিতাই গৌর হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো
করতালি দিয়ে একসাথে কারো মুখ বন্ধ নয়। নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় হরি বাসুদেবায় রাম নারায়ণ মধুসূদন বাসুদেবায় হরি বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সন্তম শুদ্ধিরা নবনীত কায় দীঘল সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুরা নৌমি গুরু শ্রী তিনকরি দেবা নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় গৌর হরিবা নমো ভগবতে বাসুদেবায় শ্রীনিতাই গৌ করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর শ্রী গুরু মিম রারি দাস বন্দে পদ পদ্ম স্বারামি নমো ভগবতে বাসুদেবায় সবাই উচ্চস্বরে ওম নমো ভগবতে বাসুদেবায় আরো জোরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নাম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুরুন্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় আবাঞ্ছকল্প তরুর্ভাশ্চ কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे बाबा। हरे राम 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 हरे हरे हे राधे 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 তোমরা বদন ভরিয়া বল রাধে 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 দুই বাহু তুলিয়া বল রাধে 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 বদন ভরিয়া বল রাধে রাধে সবাই দুই বাহু তুলে তুলিয়া বলো রাধে 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 জয় 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 জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল 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 बोले परम दयाल परम कृपल श्री गुरु महाराज की জয় दायर ठाकुर श्री नित्यानंद प्रभु के জয় प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के জয় परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के জয় आपर करुणामय श्रीमती राधा ठाकुरानी के জয় समवेत गौर भक्त बिंद की आद्य कर हरि कथा की জয় जय जय श्रीनिताई गौर प्रेमानंद हरि हरि सिद्धि भवति